ছাত্র আমি আপনার কানে একটা পরীক্ষা করবো, এটা আপনার কোনো অসুবিধা হবে না। তারপরে বইলা কি করলাম, ফার্স্টে মাথায় দিয়ে হেডলাইট তুমি এইভাবে ক্রস করে বসবা, হ্যাঁ ক্রস করে বসবে। তারপর লাইটের জ্বালাইয়া কি করবা, ইন্সপেকশন কি প্রিয়রিকুলার এরিয়া পিনা দেখলাম, এই যে আমার দিয়ে এটা ফিরে সরাইয়া পোস্টেরিকুলার এরিয়া দেখলাম, লাইট ফালাইবা, হ্যাঁ চলে এই চলে আসো। ইন্সপেকশনে যে হাত দিতেছে এটা কোনো ওয়ে না মানে পোস্টেরিকুলার এরিয়া দেখলি কেমন না সরাই কিছু করবে না। তাহলে আমরা হচ্ছে প্রিয়রিকুলার এরিয়া দেখলাম পিনা, ওই যে পোস্টেরিকুলার এরিয়া, হ্যাঁ কিভাবে দেখবো। তারপর হচ্ছে কি করব, ইন্সপেকশন করে কি বলছি, পালপেশন থাম দিয়ে করলে হয়। হ্যাঁ ট্র্যাক, এটা হচ্ছে ট্র্যাক আছে, ট্র্যাক আছে চাপ দিব পেশেন্টের মুখের দিকে দেবো, ফেশিয়াল এক্সপ্রেশন ট্র্যাক চাপ দিয়ে পেশেন্টের মুখের দিকে তাকাবো। এটা হচ্ছে কঙ্কাল বল, এই যে আর গর্তটা, হ্যাঁ এটা হচ্ছে ট্র্যাগাস, এই গর্তটা হচ্ছে কঙ্কাল বল, এখানে একটা চাপ দিলাম, হ্যাঁ নাই। তারপরে কি এটা সরাইয়া আবার তুমি এখানে একটা চাপ দাও, এটা তোমার ডান হাত বাম হাতে অসুবিধা নেই, সারা বিছানা করে এই একটা এই একটা এই একটা, এই তিনটা হচ্ছে পয়েন্ট। কি করলাম, এটাও ফেশিয়াল এক্সপ্রেশন দেখবা, ফেশিয়াল এক্সপ্রেশন তাহলে পালপেশনে কোনো টেন্ডারনেস আছে কিনা। নেক্সট কি করব, ইন্সপেকশন পালপেশনের পরে কি অটোস্কোপি এক্সাম, মানে ওরাল এক্সটার্নাল ক্যানাল যেটা এটা এক্সামিনেশন করব, হ্যাঁ আপওয়ার্ড ব্যাকওয়ার্ড ল্যাটারালি, হ্যাঁ এটা উইদাউট স্পেকুলাম লিখতেছে, উইদাউট স্পেকুলাম দেখলাম যে কোনো ফারাঙ্গোলজিস নাই, কিছু নাই, এরপরে কি এক্সটার্নাল। তারপরে হচ্ছে উইথ স্পেকুলাম, উইথ স্পেকুলাম দেখলাম একদম কোন ফ্লাইট খুবই ভালো আছে দেখতেছেন, হ্যাঁ অটো ইনটেক, ঠিক আছে কোনো এক্সট্রাঅর্ডিনারি ক্যানালে কোনো কিছু নাই, ড্রাই আছে, অটো পিএম ইনটেক, আমরা এটা দেখে নিলাম। তাহলে কি শেষ আমাদের, ইন্সপেকশন পালপেশন উইদাউট স্পেকুলাম এক্সামিনেশন, উইথ স্পেকুলাম এক্সামিনেশন। আরেকটা বাকি হচ্ছে অটোস্কোপি এক্সামিনেশন, এটা করতে দেয় না, মাঝে মাঝে বলে। তো বলছি পেন হোল্ডিং ম্যানারে ধরো সাপোজ এটা যদি অটোস্কোপ হয় এমনি এমনি ধরবা 3 আঙ্গুল দিয়ে, হ্যাঁ একটা সাপোর্ট আর একটা দিয়ে এমনি দিয়ে দেখো একই। এটা যেরকম ইনসার্ট করছো, এই দেখো এটা ইনসার্ট করছি কেমনে আমরা, এই দেখো ওরা কিন্তু আমি একটু টান দিয়ে নিছি, তাহলে স্ট্রেইট হবে, তাহলে ঢুকাইতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি 3টা শেষ আমার। এবার কি করব, 3F টেস্ট, ফেশিয়াল নার্ভ, সরি ফার্স্ট হচ্ছে টিউনিং ফর্ক, ফেশিয়াল নার্ভ, ফিস্টুলা। টিউনিং ফর্কটাই বেশি ইম্পর্টেন্ট, এক্সামিনেশন টিউনিং ফর্ক প্র্যাকটিস করা বেশি। আগে কি করব, ইনস্ট্রাকশন আগে আমরা বলে নেব। এই যন্ত্রটি কাঁপিয়ে আমি আপনার কানের সামনে একবার ধরবো, পিছনে একবার ধরবো, আপনি কোথায় ভালো শুনতে পান আমাকে বলবেন। এই যন্ত্রটি কাঁপিয়ে আপনার কানের সামনে একবার ধরবো, পিছনে একবার ধরবো, আপনি কোথায় ভালো শুনতে পান আমাকে বলবেন। নিয়ম কি, এই শুনতেছি, পর দেখো প্যারালি ধরছি, তারপর কই চলে গেছি, এখন বলবো যে কোথায় ভালো শুনতে পান, সামনে ভালো শুনতে পান। নেক্সট হচ্ছে এই যন্ত্রটি কাঁপিয়ে আমি আপনার কানের মাঝখানে ধরবো, আমি মাথার মাঝখানে ধরবো, কোথায় ভালো শুনতে পান, ডান কানে না বাম কানে না মাঝখানে বলবেন, মানে মাঝখানে শুনতে পাইছে, তার যেহেতু ডিফারেন্স নেই। নেক্সট কি, অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। এই যন্ত্রটি কাঁপিয়ে আমি আপনার কানের পিছনে ধরবো, শব্দ শোনা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে বলবেন। সব সময় আগে তোমার শুনে নিতে হবে, হ্যাঁ এই যে দেখো কান কিছু ধরে নিচ্ছি, ট্র্যাগাস দিয়ে অফ করে নিচ্ছি, যখন শেষ হয়ে যাবে আমাকে বলবেন কিংবা হাত তুলবেন। তখন কি করবো, এই পিছনে আমারটা ধরবো, হ্যাঁ আমারটাও চাপ দিয়ে ধরবো, আবার নিচেরটা চাপ দিয়ে ধরবো। এটাই ভুল করছো, এখানে শেষ করে কি করে মানে পোলাপান ভুল করছে, ওটা শেষ হয়ে গেলে পরে আবার এয়ার কন্ডাকশন করে করা যাবে না, বোন কন্ডাকশনের সাথে বোন কন্ডাকশন, বোন থাকে জানি বোন কন্ডাকশন শেষ, সাথে সাথে তোমারটা চাপ দিয়ে ধরে তুমি আবার বোন কন্ডাকশন করবে, শেষ। এটা হচ্ছে টিউনিং ফর্ক টেস্ট শেষ। এখানে স্যার যারা প্রশ্ন করে অর্থ হচ্ছে নর্মাল হয়েছে, নর্মালি কি হবে, বোন কন্ডাকশন বেটার দেন এয়ার কন্ডাকশন। আর ওয়েবার কি ল্যাটারাল টু দা কোর্স লেয়ার বা ডিজিজ লেয়ার, ডিপ বলা যাবে না। আর একটা বলছে কি ওই এপসিলন প্রোনাউন্সিয়েশন ইকুয়াল টু মি, এটা সবারই সেম হবে, হ্যাঁ এবিসি ইকুয়াল টু মি। টিউনিং ফর্ক শেষ। এবার হচ্ছে ফেশিয়াল নার্ভ করবা, মাথা নানা দিয়ে ছাদের দিকে তাকান, তারপরে হচ্ছে চোখ বন্ধ করেন, খোলার চেষ্টা করুন, খুলতে দিবেন না, গাল ফুলান, তারপরে হচ্ছে ই করেন, ই ঠিক আছে আমার হাতের উপর চাপ দেন, এই দেখলাম, এই দেখলাম, শেষ। এটা হচ্ছে ফেশিয়াল নার্ভ শেষ। ফিস্টুলা টেস্ট, ফিস্টুলা হচ্ছে কি
ইনস্ট্রাকশন হবে আগে। আমি আপনার কানে একটা পরীক্ষা করবো, এতে আপনার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে আমি আপনাকে সাহায্য করব। এই ট্র্যাক আছে, 1 চাপ 2 চাপ 3 চাপ দিয়ে আমার হাতটা একটু ওই দিকে থাকবে, আমি হেল্প করতে চাই। হবে যদি পড়ে যায় মাথা ঘুরে, আমার চোখ থাকবে কোথায়? পেশেন্টের চোখের দিকে, মিস্টেক মাস হচ্ছে কিনা, ভার্টেক হচ্ছে কিনা। শেষ। 20 সেকেন্ডের মধ্যে 10-20 সেকেন্ড ধরে শেষ, কিন্তু ইয়ারের এক্সামিনেশন শেষ, বেশিক্ষণ লাগে না। তাহলে আবার প্রথম থেকে বলি। ফার্স্টে হচ্ছে রাইট অন ইন্সপেকশন। ইন্সপেকশন 3টা এরিয়া, প্রিঅরিকুলার এরিয়া, পিনা, পোস্টেরিকুলার এরিয়া। তারপর কি পালপেশন, 1টা 2টা 3টা এরিয়া, এইভাবে দিলাম। তারপরে কি করবা? উইদাউট স্পেকুলাম, উইথ স্পেকুলাম, এইভাবে চাপ। দুইটা উইদাউট স্পেকুলাম, এটা দিয়ে উইথ স্পেকুলাম একদম। তারপরে হচ্ছে ফ্রি এফ টেস্ট। অটোস্কোপ মানে বললেই করবা, না দরকার নেই। অটোস্কোপ বললে করবা, প্রবিং লাগবে না। প্রবিং একটা পয়েন্ট আছে, তোমার যেহেতু ড্রাই এয়ার, তোমার যেহেতু কান পরিষ্কার করাটাই থাকবে, তোমার লাগবে না প্রবিং। ওই জবসন হর্ন প্রোব দেখেছিলাম না আগের দিন, ওইটার মধ্যে তুলা দিয়ে প্রবিং করে একটা, এটা আমাদের লাগে, তোমাদের লাগবে না। এটা পোস্ট গ্রাজুয়েটদের লাগে। এটা কানটা পরিষ্কার করে নিতে হয়, কারণ পোস্ট গ্রাজুয়েটদের কোনো ইয়ে দেয় না, মানে একদম ভিজা না শুকনো এগুলো দিবেন। তোমাদের একদম শুকনাটাই দিবে, তোমাদের ব্যাংকস কমফর্ট, ক্রনিক অর্টিস মিডিয়া, টিউবোটিম্পেনিক, ড্রাই স্কিনস। ঠিক আছে? তাহলে তোমাদের হচ্ছে উইথ স্পেকুলাম আর উইথ স্পেকুলাম দেখবা। লাস্টে হচ্ছে 3F টেস্ট করবা, শেষ। টিউনিং ফর্কটা একটু সুন্দর করে করবা, টিউনিং ফর্কটাই পাশে প্র্যাকটিস করবা। এটা হচ্ছে ইয়ার শেষ। এবার নোজ।